নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো পালং চিকেন বা চিকেন পালং, যেই বলুন। তা এই রেসিপিটা আমি কিভাবে করি, তো চলুন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 700 গ্রাম চিকেন আছে। প্রথমে আমি চিকেন ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে যা যা লাগবে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো চলুন ম্যারিনেটটা দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এতে পড়ে যাচ্ছে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা পুরো অপশনাল। লঙ্কাটা আপনারা শুকনো লঙ্কাটা চাইলে দেবেন, তা না হলে দেবেন না। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, যতটা লাগবে। দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আর এখানে আমার টক দই আছে 2 চামচ। 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এতে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। নুন যতটা লাগবে সেটা আপনারা বুঝেই দেবেন। আর একটু লাগবে। এবার এতে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। নুন হলুদ মশলা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এইভাবে আগে মেখে নেবেন, দেখবেন খুব ভালো টেস্টও হয়। দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে কিন্তু আমি মাংসের গায়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে। আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব, 30 মিনিট। এবার কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হচ্ছে। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার দেখুন এগুলো আমি কি করি। কড়াই আমার গরম হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কীভাবে কাটছি দেখুন। পেঁয়াজটা মোটামুটি কাটলেই হবে, খুব মিহি করে কাটার দরকার নেই। এই দেখুন মোটা মোটা করে কাটছি আমি। কেন মোটা মোটা করে কাটছি সেটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এবার এই টমেটোটাও আমি কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার দেখুন এই লঙ্কাগুলো আমি এরকম করে ফাটিয়ে নেব। এই দেখুন প্রত্যেকটা লঙ্কা কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। 6টা লঙ্কা আছে এখানে আমার, 6টা লঙ্কাই আমি ফাটিয়ে নিচ্ছি। ব্যাস, এবার এখানের কাজ হয়ে গেল। এবার আমার কড়াইয়ের কাজ। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে পেঁয়াজটা এক্ষুনি কাটলাম সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি এই টমেটোটা। পেঁয়াজ আর টমেটো বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এই প্লেটে তুলে রাখছি। এই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবো না। তেলে আমি এটা ফোড়ন দেব। এখানে আছে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোট্ট 2টো তেজপাতা। এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম জোর করে দিয়ে এগুলো আমি ভাজতে থাকবো। খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি। এর সাথে আমি এই যে একটু স্বাদকে বাড়ানোর জন্য 1 চামচ, এই 2 চামচের মতন ভাঙা কাজু অ্যাড করছি। মশলা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলাটাও দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এই মাংসতে আমি এবার এই মিক্সির যে মশলা লেগেছিল সেই জল দিচ্ছি। আর আমি জল দেবো না, এই জলেই সিদ্ধ হবে, কষানো হবে আর সিদ্ধও হবে। মাংস আমি ঢেকে দিয়েছি। এবার দেখি মাংস আবার একটু আমি ঢেকে দিচ্ছি। এটা আস্তে আস্তে হোক। এই পাশে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার যে কাজটা করতে হবে, একটু জল বসিয়ে দিলাম। মানে জল বসিয়েছিলাম, জলটা আমার টকবক করে ফুটছে। এবার আমি এখানে পালং শাক দিয়ে দেব। আমি খুব বেশি পালং শাক নিইনি, মোটামুটি একটা নিয়েছি। এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম। খুব বেশি সিদ্ধ করব না আমি, 1 মিনিটের মতন, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আমার পালং শাক ভাপানো হয়ে গেছে। এই বরফ জলের মধ্যে দেওয়ার একটাই কারণ, এর কালারটা বজায় থাকবে, সবুজ কালারটা। এই পালং শাক আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতা ধুয়ে রেখেছি, এই ধনেপাতাগুলোও দিয়ে দেবো। দুটো একসাথে পেস্ট করে নেব। আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি লাস্টে এই পালং আর ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। পুরো পেস্টটা মাংসর গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পালং শাকের পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ কুক করব না, 1 মিনিটের মতো কুক করে নামিয়ে দেবো, তাহলে কালারটা বজায় থাকবে। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। পালং চিকেন। বেশ ভালো খেতে। এটা আপনারা রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, লুচির সাথেও খেতে পারেন, সব কিছুর সাথে একদম জমে যাবে। তো আপনারা অতি অবশ্যই এটা বাড়িতে করে খাবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার,
অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।